আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলায় নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে। বাংলাদেশের মধ্যে এই একটি জেলায় নদী নিয়ে গবেষণা কেন্দ্র করেছে, সেটা হচ্ছে ফরিদপুর জেলা। আপনাদেরকে এখন ভিতরে নিয়ে ঘুরিয়ে দেখাবো এর সৌন্দর্য, এখানে কি কি আছে। আসেন, ওঠো। ভাই, আসসালামু আলাইকুম। এখানে খেলাধুলার মাঠ, এখানে সাধারণ পাবলিক এবং ভিতরে ইনস্টিটিউটের ভিতরে যারা কোয়ার্টারে থাকেন তাদের ছেলেবেলেরা খেলাধুলা করছে ভিতরে। আর আমার এই সাইডটা দেখেন, এটা হচ্ছে জুবলি ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কি। এখানে যে ট্যাঙ্কিটা করা হয়েছে উপরে দেখা যাচ্ছে, জুম করে দেখাও। এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, এখান থেকে পুরা নদী গবেষণার ভিতরে পানি সাপ্লাই দেয়। আসেন, আপনাদের মেন যে জিনিসটা আমি আপনাকে দেখাবো, আপনারা দেখে অবাকই হবেন। বাংলাদেশের মানচিত্র, কোথায় কোন জায়গাটায় নদী আছে এবং কোথায় ব্রিজ আছে সেই একটা ম্যাপ তৈরি করা হয়েছে। সামনে আপনাদেরকে একটু দেখাবো, আসেন, দেখলে আপনাদের ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে মহাপরিচালকের কার্যালয়। এইখান থেকেই মূলত কার্যক্রম চলে। এখানে মহাপরিচালক মহোদয় নদী গবেষণা ইনস্টিটিউটে এখানে বসেন এবং এইখান থেকেই পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এবং এই মহাপরিচালকের কার্যালয়ের পাশেই হচ্ছে এই ম্যাপটি, যেটা আপনাকে মূলত দেখাতে যাচ্ছি। আসেন, খুব কাছ থেকেই দেখাবো আপনাদেরকে। হ্যালো, এই নদী গবেষণায় এসে দেখা হয়ে গেল বাল্যকালের বন্ধু ফরাদের সাথে। তো পিছনে আছে একজন লোক, সে এই এলাকার সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত, তার পিছনে লোক আছে, অসুবিধা নাই। তো এই যে দেখো, একটা সাইনবোর্ডের পিছনে লুকানো আছে। আমরা আপনাদেরকে এই যে বাল্যবেলার বন্ধু ফরাদ, ওর সাথে দেখা হয়ে গেল নদী গবেষণায় এসে। আমরা মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নদী নিয়ে যেই জেলা গবেষণা করে সেটা হচ্ছে ফরিদপুর জেলা। তো বাংলাদেশের মধ্যে এই একটি ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট, সেটা ফরিদপুর জেলা অবস্থিত। মনে হয় এই জেলায় জন্মগ্রহণ না করলে জানতেই পারতাম না এই জেলার সৌন্দর্য। মূল যে সৌন্দর্য আপনাদেরকে আসেন একটু দেখাই। এটা ড্রোন ক্যামেরা হলে ভালো হতো না? কেন বোঝাবে? আচ্ছা, এদিকে আছে ভিডিও করার। ওরে বাবা, ভিডিও করার আমার 20 বছরের অভিজ্ঞতা। তো এই যে সেই বাংলাদেশের নদী গবেষণা, এখানে নদী গবেষণা ইনস্টিটিউটের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাংলাদেশের একটি মানচিত্র দেখা যাচ্ছে। একটু ওই পাশ থেকে দেখা তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পুরা বাংলাদেশের মানচিত্র। এইখানে একটু জুম করে যদি আপনাকে দেখাই, এই যে দেখেন এখান থেকে শুরু, এই যে তিস্তা ব্যারেজ, এইখান থেকে তারপরে তেঁতুলিয়া। আমাদের প্রচলিত আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া, এই সেই তেঁতুলিয়া জেলা, যেটা তিস্তা ব্যারেজের পাশে অবস্থিত। তো স্লোগানে আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। ধন্যবাদ সবাইকে। একটু দেখেন আপনারা, এখানে যমুনা সেতু, পদ্মা সেতু, আপনাদের একটু জুম করে দেখাই। এই হচ্ছে যমুনা সেতু এবং ওই মাঝখানে ফরিদপুর জেলা যেটা দেখা যাচ্ছে, ওর পাশে হচ্ছে পদ্মা সেতু। আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাবো। তো এই মানচিত্রের মধ্যে আপনার সবকটি জেলা এবং যতগুলো নদী বাংলাদেশে অবস্থিত আছে সবগুলো নদীর এখানে ম্যাপ করা আছে। কোনটা ও, একটু দেখাই, একটু ঘুরে ঘুরে দেখাই। আপনাদেরকে যে বলেছিলাম যে ফারাক্কা ব্যারেজ আপনাদেরকে দেখাবো, সেই ফারাক্কা ব্যারেজটা হচ্ছে এই যে এখান থেকে ইন্ডিয়ার বর্ডার ফারাক্কা ব্যারেজ। এখানে এই ব্যারেজের একটা নমুনা দেওয়া হয়েছে, আপনারা দেখেন
অনেক সুন্দর একটি নমুনা দেওয়া হয়েছে। মূলত এই যে গর্তগুলা দেখতে পাচ্ছেন, এই গর্তগুলা হচ্ছে নদী। এই বড় বড় গর্তগুলো হচ্ছে বড় বড় নদী, এবং এই ছোট ছোট ক্যানেলগুলো হচ্ছে ছোট 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 নদী। এইখানে আপনারা একটা কলের মাথা দেখতে পাচ্ছেন, এটা ঘোরালে মূলত এখান থেকে পানি বের হয়, এবং এই ইসের নদীর ভিতর দিয়ে পানিগুলো করে। আপনাদেরকে যে পদ্মা সেতু দেখাতে চেয়েছিলাম, তো এই হচ্ছে বহুমুখী পদ্মা সেতু। আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, এই হচ্ছে পদ্মা সেতু। হ্যাঁ, এইখান থেকে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি জায়গা। দাঁড়াও, একটু বঙ্গোপসাগরটা দেখাই নেই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা। আর এই হচ্ছে পুরাটাই হচ্ছে বঙ্গোপসাগরের মানচিত্র। এই যে আপনাকে একটু জুম করে দেখাই, এই যে বঙ্গোপসাগর, এবং এটা হচ্ছে কুয়াকাটা। এই যে দেখেন কুয়াকাটা, বঙ্গোপসাগর, এবং এখানেই সুন্দরবন, তারপরে আছে বঙ্গোপসাগর, এখানে আছে রাজশাহী। কোথায়? কক্সবাজার, ওই পাশে আছে কক্সবাজার। ওকে, আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা। এই হচ্ছে কক্সবাজার, যেটা আসলে দেখানোর জন্য। কক্সবাজারের পাশে আছে টেকনাফ, আছে নাপ নদী। অনেক সুন্দর একটি মানচিত্র আপনাদেরকে দেখালাম, যেটা একমাত্র বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত নদী গবেষণা। আর এই হচ্ছে আমার মূলত ক্যামেরাম্যান রাফসান। বলেন, কিছু বলতে চান? আমরা আর হচ্ছে 1 মাস পরে আমরা একটা ড্রোন কিনবো, আর হচ্ছে DJI Mini 5 Pro একটা ড্রোন কিনবো, ভালো মানের ড্রোন। আপনাদের তারপর হিসাবে আপনাদের দেখাবো এগুলো। ওকে, ধন্যবাদ। এই জায়গাটা কি করে জানিস? এই জায়গাটা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মূলত এই জায়গা থেকেই গবেষণাটা শুরু হয়, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এইটা হচ্ছে নদী, অথবা ফারাক্কার ব্যারেজও বলা হয়। তো ইন্ডিয়ান পানি, এইখান থেকে পানি দিয়ে মূলত এখানে চেক করা হয় যে কোন নদীর উপর দিয়ে ব্রিজ করলে এই ব্রিজের কোনো সমস্যা হবে না, এবং নদীর কোনো সমস্যা হবে না। তো এইখান থেকে মূলত প্র্যাকটিক্যালটা করা হয়। এখানে আমরা দেখেছি একটা সময়, এদিকে আসে একটু দেখাই। তো এইটা মূলত সম্ভবত যতটুকু জানি যে ফারাক্কা বলা হয়। এইখান থেকে পানিটা বাংলাদেশের মধ্যে আসে। ওকে, তো এইখান থেকে এই নদী হয়ে এখানে বিভিন্ন রকমের ব্রিজ করে, বিভিন্ন রকমের ক্যানাল করে এরা প্র্যাকটিক্যালি দেখায় যে কোন নদীর উপরে ব্রিজ করলে এই নদীর কোনো ক্ষতি হবে না, নদী চর পড়বে না, অথবা ব্রিজের কোনো ক্ষতি হবে না। মূলত প্র্যাকটিক্যাল স্থানটা হচ্ছে এটা। এখান থেকেই মূলত নদী নিয়ে গবেষণা শুরু। ধন্যবাদ সবাইকে। আসো।